আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সাথে রাজধানীর গ্যান্ডারিয়ায় সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার জন্য ভারতের অতিমায়া বাংলাদেশের জনগণ ভালোভাবে দেখছে না। হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসছে। মেয়াদ বাড়ানোর কথা সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়ার প্রতি যে অবিচার করা হয়েছে তার বিচার হওয়া উচিত। 3 বারের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। আমার নেত্রীর 5টি বছর জীবন থেকে বিনা চিকিৎসায় নিরপরাধ ব্যক্তিকে যিনি সাজা দিয়েছেন হাসিনার নির্দেশে, তাকে জনগণ বলছে আইনের আওতায় অবিলম্বে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।